কোচবিহার জেলার জন্য একটা ভালো সুখবর এসছে। তো এই রকমই কিন্তু হবে। আপনারা যেটা ভাবছেন 2-3টে জেলা শুরু হবে এমনটা নয়, কারণ যে জেলায় যত বেশি অ্যাপ্লিকেশান জমা পড়েছে, কোচবিহারের ক্ষেত্রে হয়তো কোচবিহারের ক্ষেত্রে কত অ্যাপ্লিকেশন? কোচবিহার মোটামুটি 700 থেকে 800। মানে কোন কোন ডেট পড়েছে? 24 তারিখ থেকে 27 তারিখ অবধি। 24, 25, 26, 27। তো ফেব্রুয়ারি এই পর্যন্ত শেষ। আর পরবর্তী দেখা যাক কোন জেলা শুরু হয়। আপনারা দেখলেন এইমাত্রই কিন্তু প্রাইমারি শিক্ষা প্রাইমারি শিক্ষক নিয়োগের 4th ফেজ এটা কিন্তু শুরু হলো। এটা কোচবিহারের ক্ষেত্রে কিন্তু একটা ভালো একটা কথা, মানে কোচবিহারের ক্ষেত্রে একটা ভালো দিক। হ্যাঁ, চলে যাবে। কোচবিহারের ক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো কথা বলতে পারেন, একটা ভালো মানে পড়াশোনার ক্ষেত্রে আপনারা টাইমটাও পাবেন মোটামুটি। একদমই শিল্পা কমেন্ট করছে যে 3 বছর বাড়িতে বসে এখন ইন্টারভিউ দিতে এসে ভ্যাকান্সি চাওয়া। ঠিকই কথা। আজকে নোটিফিকেশান এলো 25 সেপ্টেম্বর 2025। আজকে গত 2.5-3 বছর কিন্তু অনেকের পরিশ্রম ছিল, অনেকের শান্তিপূর্ণভাবে কলকাতার রাজপথে আন্দোলন ছিল। তো পরপর কর্মসূচির মাধ্যমে এই নোটিফিকেশান 2 মাস পর তার ফর্ম ফিল আপ শুরু হলো, কিন্তু ভ্যাকেন্সি মাত্র মানে নামমাত্র ভ্যাকেন্সি বলতে পারে। আজকে দেখতে পাচ্ছেন অনেক ক্যান্ডিডেট যারা আছে, সত্যি কথা বলতে কি আমি চিনি না, কিন্তু ওনারা এগিয়ে আসছেন প্রত্যেক ক্যান্ডিডেট। আজকে এই প্রত্যেক ক্যান্ডিডেট যদি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতেন তাহলে হয়তো আমাদের ভ্যাকেন্সিটা আরও বাড়তে পারত। মাননীয় মুখ্যমন্ত্রী এখনও চাইলে পারেন যে জনমুখী প্রকল্প হচ্ছে, সাথে সাথে নিয়োগের একটা বিহারের মতো প্রাইমারি শিক্ষক নিয়োগের একটা জোয়ার আনুক। এটা আমরা চাই, তাহলে আরও কিছু পরিবার মুখে হাসি ফুটবে। আপনারা জানেন ভালো করে 58,200 মতো অ্যাপ্লিকেশান জমা পড়েছে, কিন্তু ভ্যাকেন্সি কত? 13,421। বাংলা মিডিয়ামে 10,500। তো বাকি মনে করুন 60,000-এর মধ্যে আপনার 40,000 তো বাদ যাবে, এই 50,000-এর এই 40,000-এর মতো বাদ যাবে। তো তাদের মনটা কি বলবে? এই এতদিন অপেক্ষা করার পর যদি মেরিটে না আসা যায়, সবাই চাকরি পাবেন না আমরা ভালো করেই জানি। 10,000 পড়ে থাকলো। এই 2022-এর প্যানেলে কি হলো? কতজন বাদ আছে? তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বেরিয়ে গেল। তারা কিন্তু আর কেউ ফেসবুক লাইভ করছেন না, তারা কিন্তু কোনো আন্দোলন করছেন না, তারা কিন্তু কোনো সরকার বিমুখ কথা বলছেন না। তারা কিন্তু সবাই চুপচাপ যে যার মতো কিন্তু স্কুলে তারা পড়াচ্ছেন, টাইমলি ঢুকছেন, বাড়িতে আসছেন, নিজে প্রতিষ্ঠিত হয়ে আছেন। কিন্তু কি হলো, যদি বাদ যায় তারা কি বসে থাকবে বলুন? তারা তো ডিপ্রেশনে ঢুকে যাবে। থ্যাংক ইউ। কোন জেলা আপনার? আমার জেলা না, আমার ওয়াইফ এসছে। ও, অনেকের ওয়াইফ এসছেন, তো আমাদের পরিচিত অনেকেই। তো একসাথে আমরা মুহূর্তগুলো ধরে রাখার জন্য অনেকে আমরা ছবি তুলি, সেলফি তুলি। তো সেই রকম অনেক দাদারা এসছেন। তো সেই দাদারা সবার একটাই চিন্তা যে এত কম ভ্যাকেন্সিতে এত দূর থেকে বারে আসা, তো এত কম ভ্যাকেন্সিতে নিয়োগের ক্ষেত্রে অনেকেই তো বঞ্চিত থেকে যাবে। আজকে আপনারা অনেকেই ভেবেছিলেন যে কি হবে, আজকে ফেজ আসবে কি না। তো আজকে কিন্তু দাদা ফেজ এসে গেল। আজকে কিন্তু আরেকটা ধাপের ইন্টারভিউ কিন্তু করে দেখালেন। তবে মনে হচ্ছে দ্রুত, মানে কিছুটা হলেও দ্রুত হবে। কত দ্রুত হবে বলা যাচ্ছে না, সেদিকটাও নাকি কাজ চলছে। সামনের দিনে যাতে বেঞ্চ বাড়ানো হয় সেই বিষয়টাও দেখা হচ্ছে। গতি আস্তে আস্তে বাড়বে। এই কোচবিহার একটা মোটামুটি জেলা, খুব বড়ও না, মাঝারিও না, ছোটও না। তো কোচবিহারটা শুরু হলো, সামনের দিনে ধীরে ধীরে অন্যান্য জেলাগুলো ধরা হবে। তবে নির্বাচনের আগে যে নিয়োগের কথা, এটা আমি প্রথম থেকেই বলে এসেছি, অসম্ভব। সেই কাঠামো পর্ষদ নিজে থেকে তৈরি করা একটা সময় সাপেক্ষ ব্যাপার। হয়তো 29 সেপ্টেম্বর 2025 নোটিফিকেশান আসার পরপর যদি পর্ষদ তৎপর থাকতো এইসব বিষয়গুলো নিয়ে, তো হয়তো হয়ে যেত।
কিন্তু সেই ক্ষেত্রে সরকারি ব্যাপার বুঝতে পারছেন, আস্তে আস্তে চলে। তো আমরা নোটিফিকেশান পেয়েছি, এটা খুব বড় আনন্দের বিষয়। ইন্টারভিউ হচ্ছে, এটা বড় আনন্দের বিষয়। ভ্যাকান্সি বৃদ্ধির জন্য কিন্তু আমাদের সামনের দিনে কিন্তু আমাদের কর্মসূচি ঘোষণা করতে হবে। তার আগে আমরা বিভিন্ন আধিকারিক, তার আগে কখনো কালীঘাট, কখনো ক্যামাক স্ট্রিট, কখনো বিকাশ ভবন, কখনো এপিসি ভবন, আমরা কিন্তু আমাদের আলোচনা যে কিছু বাড়ান অন্তত 10,000। আজকে মানে সবাই বলছে যে 2,213টি স্কুলে শিক্ষক শূন্য বা শিক্ষক নেই, সেখানে 3,000 করে বাড়ালে তো অনেক। আজকে আমরা তো বাইরের কেউ নয়, আমরা সব পশ্চিমবঙ্গের বাসিন্দা। 2 বছরের প্রশিক্ষণ আছে। এনসিটির গাইডলাইন মেনে টেট উত্তীর্ণ। শুধু এই 10 নম্বরের সাক্ষাৎকার পর্ব হবে। এখানে এই 5 মিনিট হোক 2 মিনিট হোক আপনাকে তুলে ধরতে হবে। তার উপর নির্ভর হচ্ছে আপনি যোগ্যতা সম্পূর্ণ কতটা। 58,200 কত ফর্ম ফিল আপ, 10,500 ভ্যাকেন্সি। তাহলে ভেবে দেখুন। যাই হোক, কোচবিহারের প্রার্থীদের বলবো পড়াশোনা করুন, ইউটিউব দেখে বিভ্রান্ত হবেন না। নিজের মধ্যে সমস্ত রকম দক্ষতা নিজের মধ্যে রাখুন। ওই 2-4 মিনিটে কিন্তু আপনার সম্পূর্ণটা তুলে ধরতে হবে। আজকে অনেক ক্যান্ডিডেট এসেছেন, অনেক গার্জেন এসেছেন। এটা ভালো লাগে যে তারা এগিয়ে এসে একটা ভালো কথা জিজ্ঞাসা করছে, অনেক পাওয়া। কিন্তু সাথে সাথে অনেক ক্যান্ডিডেট তো বাদ যাবে। তো এই জায়গায় একটা মানসিক চাপ প্রত্যেকেরই থাকে, যারা আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি এতদিন ধরে। আজকে কম মানুষ চেনেন না এমন নয়। আজকে উত্তরবঙ্গ থেকে শিলিগুড়ি ছিল আর উত্তর দিনাজপুরের কিছু ছিল। তো শিলিগুড়ি ছিল, উত্তর দিনাজপুরে কি আমি কিন্তু অনেকেরই চিনি না। আমি অমিত ভাই বলুক আজকে এসেছিল, কি দেখলে? আমি দেখে অবাক হয়ে যাচ্ছি যে বিদেশটাকে এত মানুষ কি করে চিনে। শিলিগুড়ি থেকে এসেছে, দার্জিলিং থেকে এসেছে, সবাই প্রণাম করছে। হ্যাঁ, ওটা দেখে আমি অবাক হয়েছি। সত্যি কথা বলতে কি, আজকে আমাদের এই সহপাঠী আজকে এসে ভালো মন্দ জিজ্ঞাসা করে ছুটে এসে প্রণাম করছে। এটা আমি বলবো না, আমি অনেকটাই সরিয়ে দিতে চাইলাম, কিন্তু কোনোভাবেই সেটা শুনবো না যে আপনি আবার আমাদের লড়াই, এটা আপনাদের যোগ্য। এই সব ক্যান্ডিডেট যারা দীর্ঘদিন ধরে এই পথে আছে, দীর্ঘদিন ধরে এমন ক্যান্ডিডেট আছে যে কথা হচ্ছিল যে এই চাকরির জন্য পড়াশোনার কারণে 4 বছর আগে বিয়ে হয়েছে, তাই তো? হ্যাঁ, কিন্তু এখনো সন্তান কিন্তু নিতে পারেনি, নেয়নি। পড়াশুনো করে গেছে, শুধু প্রায় 12-14 ঘন্টা পড়াশুনো করে গেছেন। আজকে ইন্টারভিউ দিয়ে বের হলেন, 2 মিনিট ইন্টারভিউ দিলেন। তো মানুষ এই চাকরি প্রার্থী যারা এসে এই যে ভালো কথা জিজ্ঞাসা করা, প্রণাম মানে এটা কি বলবো, আশীর্বাদ। আর এদের জন্যই কিন্তু মনটা বেশি কাঁদে, যে যারা একদম যোগ্যতা আছে। যদি আরও কিছু ভ্যাকান্সি হতো, প্রত্যেকে বেরিয়ে যেতে পারত, প্রত্যেকে দিনের শেষে একটা হাসি হাসতে পারতো যে আমি এই স্কুলে জয়েন করেছি। জানি না এর শেষ কোথায়। খারাপ লাগে এই কারণে, এত মানুষের ভালোবাসা আমরা পেয়েছি, এত মানুষ তাদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকারের দাবি, তাদের একটা কর্মসংস্থানের জন্য এত কিছু, একটা কর্মসংস্থানের জন্য, নিজের স্বনির্ভর হওয়ার জন্য কিন্তু এই লড়াই। আমি এসছিলাম আজকে একদম শেষ, কিছুক্ষণই আগে এলাম যে নোটিফিকেশান বেরোবে কি বেরোবে না। তো এখন তো পর্ষদে কেউই ঢুকতে পারছেন না। তো হঠাৎই নোটিফিকেশান বেরিয়ে গেল। আমি বলেছিলাম গতকালে যে এই নোটিফিকেশানটা বেরোলে মনে করবেন পর্ষদ কিন্তু গতিতে এগোচ্ছেন, এটা আমি বললাম হালকা করে। নোটিফিকেশান বেরোচ্ছে, এবার ভোটের আগে মানে নির্বাচনের সময় ইন্টারভিউ চলবে কি না এই বিষয়টা আপাতত কোচবিহার জেলাটা হয়ে যাক, তারপরে কথা বলা যাবে বা তারপরে দেখা যাবে যে নির্বাচনের মধ্যে আপনারা চালান, নাহলে পুজো হয়ে যাবে, পুজো এসে যাবে কিন্তু ইন্টারভিউ শেষ হবে না। কারণ বড় বড় জেলাগুলো কিন্তু এখনও বাকি আছে। আপনারা হয়তো ভাবছেন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, আপনারা ভাবছেন হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এই আসলো বলে, কিন্তু অতটা সোজা নয়, একটু সময় লাগবে।
টেবিল সংখ্যা না বাড়ানো পর্যন্ত কিন্তু পর্ষদ বড় জেলা ধরতে পারছে বলে মনে হচ্ছে না আমার। এ যা বলছি সম্পূর্ণটাই আমার আইডিয়া, কারণ গভর্নমেন্টের রুলস এগুলো বাইরে আসে না, তারা কোন পদ্ধতি দিয়ে এগোচ্ছেন এটাও বাইরে আসে না। যেটুকু আইডিয়া করে যে এরকম আসতে পারে, বিগত দিনের অনেক ইন্টারভিউয়ের অভিজ্ঞতা থেকে এটা আইডিয়া করতে পারছি। অনেকে ভেবেছিল হয়তো দক্ষিণ দিনাজপুর হবে, তো একটা বড় জেলা ধরে কিন্তু পর্ষদ হয়তো দেখে নিতে চাইছে যে মোটামুটি মাঝারির উপরে একটা জেলা ধরে কিন্তু পর্ষদ দেখে নিতে চাইছে যে কতটা গতি হতে পারে। প্রত্যেকে ভালো থাকবেন। দেখুন এই ইন্টারভিউ দিয়ে বেরোচ্ছেন, দেখুন দেখুন এই সবাই দাঁড়িয়ে আছে, দেখুন এই ইন্টারভিউ দিয়ে বেরোচ্ছেন এখন। দেখুন বাড়ির লোকজন সবাই কিন্তু এখানে এই দোকানটা কিন্তু দিদির দোকানে খাওয়া দাওয়া করেন। এখানে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করছে, এখানে সবাই দাঁড়িয়ে থাকেন। দিদি কেমন হলো? ভালো হলো। হ্যাঁ অনেক দেখেছি, হ্যাঁ মোবাইলে। আজকে আমরা দেখলাম পরে শিলিগুড়ি থেকে আমাদের তো আসা সম্ভব হয় না সবসময়, তো আমরা এটা দেখলাম, জাস্ট ভালো ভালো লাগলো দেখে। আপনাকে কেমন দিলেন? মনে হয় মোটামুটি হলো আর কি, ভালোই হলো বোধ হয় আর কি। বেশ বেশ ভালো হোক। বুঝতে পারছি না মানে এখন ওনাদের ফিডব্যাকটা তো দিতে পেরেছি। শূন্যপদ সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলছেন? শূন্যপদটা সত্যি বাড়ানো দরকার। মানে আমাদের শিলিগুড়ির ক্ষেত্রে তো আমি বলবো মাত্র 94টা শূন্যপদ, এত বড় জায়গা সমতল, তো এত ক্যান্ডিডেট, আর আমরা সিট মাত্র 20টা জেনারেল, আমরা জেনারেলরা 20 জন মাত্র, এতজনের মধ্যে 20 জন কী করে পারবো আমরা করতে? তো একটু যদি বাড়ানো যায় সত্যি, মানে আমি বলছি আপনি যতটা অন্তত 20,000 করুন অন্তত, তাহলেও হয়তো আরও আমরা কিছু চান্স পেয়ে। আমরা তো সকলে এসে তো বলতে হবে দিদিকে। আমরা আসলে ওই দূর প্রান্ত থেকে না এসে পৌঁছতে আমাদের পারি না। কোথায় দেখেছেন? ইউটিউবে দেখেছি, ইউটিউব লাইভ দেখেছি, আমরা সবসময় ফলো করি, আমি আপনাকে সবসময় ফলো করি। হ্যাঁ, সামনে আমরা থেকে- আন্দোলনগুলো ফলো করি, কিন্তু অত দূর থেকে সবসময় মানে দূর থেকে আসা হয়ে ওঠে না আর কি, শিলিগুড়ি থেকে আমরা। সামনের দিনে যেখানে পাবেন, আপনাদের উত্তরবঙ্গে তো আমাদের মানে আছেন, শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন স্যার আছেন, হ্যাঁ, ওনাদের কাছে ডেপুটেশন দিন যে যেহেতু দেরি হচ্ছে নিয়োগ করতে, আরও 10,000 ভ্যাকান্সি বাড়ান আমাদের। অ্যাকচুয়ালি এটা করা সত্যি দরকার। বিশেষ করে আমাদের জেলার ক্ষেত্রে তো, আমার শিলিগুড়ি জেলার ক্ষেত্রে আমি পার্সোনালি বলছি, আমরা 20টা মাত্র জেনারেলের সিট নিয়ে আছি। কি করে আমরা 20টা বলুন, তার মধ্যে যদি না হয়? খুব স্বাভাবিক, মানে আমরা ধরেই রেখেছি আমাদের হয়তো হবে না, কারণ এতজন ক্যান্ডিডেটের মধ্যে 20টা, আমরা যতই ভালো, একাডেমিকের একটা ব্যাপার আছে না। আপনার ডিএলএড কোন সেশন? আমার ডিএলএড 2022 সেশন। 2022, হ্যাঁ 2022 টেট উত্তীর্ণ। 2022 দিচ্ছি। ঠিক আছে, আপনারা যেখানে পাবেন, মাননীয় মুখ্যমন্ত্রী যায় তো উত্তরবঙ্গে, উনি যান, হ্যাঁ অবশ্যই, সেটা উনি বলুন জানেন। যে দিদি আমাদের দিন, এটা আমরা তো বাইরের কেউ না, আমরা সাধারণ চাকরি প্রার্থী। প্রত্যেকে আমাদের বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এরপরে আমরা আর সেই জায়গাটা তো পাবো না, না এটা আমাদের একটা বিশাল বড় আসার জায়গা। তা আজ মোটামুটি ভালো ইন্টারভিউ দিয়েছেন, তাই তো? হ্যাঁ ইন্টারভিউ খারাপ হয়নি বলবো না, খারাপ হয়েছে, তবে বাকিটা বুঝতে পারলাম না ঠিক, মানে আমার তরফ থেকে মনে হলো আমি দেওয়ার চেষ্টা ওটাই সকলেরই হচ্ছে কম বেশি, বুঝলেন, কোনো অসুবিধা নেই, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ দাদা, আপনি ভালো থাকবেন। একদম একদম। দেখলেন শিলিগুড়ি থেকে এসছেন অনেক চাকরি প্রার্থীরা যারা ইন্টারভিউ দিয়ে বেরোচ্ছে। ইন্টারভিউ আপাতত যারা অনেকে ভয় পাচ্ছিলেন, আস্তে আস্তে কিন্তু অনেকটাই স্বাভাবিক ছন্দে ফিরেছে। জানি না পরবর্তী জেলা যারা আসবে তাদের কোশ্চেন কোথা থেকে আসবে, হয়তো এই কোশ্চেনগুলো আবার রিভিউ হতে পারে, আবার দেখা যাচ্ছে অন্য কোশ্চেন আসতে পারে, সেটা নিয়ে ভাবা যাবে। নিজেদের মতো নিজেদের পড়াশোনা করতে হবে নাকি? ভালো আছেন তো? আপনি তো প্রায় আসেন, কি ব্যাপার বলুন? শূন্য পদটা বাড়াতে বলুন দিদিকে। অবশ্যই সবকিছু দিদি যেন অবশ্যই অনেক শূন্যপদ বাড়ায়। দিদি বলুন। এই সামান্য কয়েকটা পোস্টের জন্য এত যে ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে, তাদের মানে মনের মধ্যে একটা খুব দুঃখ কাজ করছে। এই দুঃখকে লাঘব করার জন্য যদি কিছু পোস্ট বাড়ানো হয়, আমার মনে হয় খুব ভালো হয়। মাসিমা বলুন, দিদিকে একটু বলুন। দিদিকে দিদি আপনি একটু পোস্ট বাড়ান, দিদিকে অনুরোধ করছি। দিদিকে অনেক অনুরোধ করছি, আপনি একটু পোস্টটা
মানে মানে একটু বেশি বাড়ালে ভালো হয়। অনেক স্টুডেন্ট তো পরীক্ষা দিচ্ছে, প্রায় কয়েক হাজার, 58,000 প্রায় 58,000 পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে 13,000 ভ্যাকেন্সি। 13,000 কত মানে 400 কত একটা ভ্যাকেন্সি। এর মানে অনেক ছেলে মেয়ে খুবই কষ্টের মধ্যে আছে, একটু ভাবলে ভালো হয়। অনেক অনেক সবাই উপকৃত হবে, অনেক ভালো স্টুডেন্টরা অনেকেই আরও যাতে পরবর্তীকালে আরও সুযোগ পায়। এজ হয়ে যাচ্ছে না? হ্যাঁ, অনেকে এজ তো হয়ে যাচ্ছে, এইদিকে তাকিয়ে যদি একটু করা যায় অনেকেই উপকৃত হবে। দেখলেন ব্যাপারটা, এই আমাদের আমাদের কাকিমা, আমাদের আঙ্কেল, প্রত্যেকেরই দাবি কিন্তু একটাই। আমি আজকে মূলত ভ্যাকেন্সি বৃদ্ধির বিষয় লাইভটা করছি। দেখুন, ইন্টারভিউ শুরু হয়েছে মানে ইন্টারভিউ শেষ হবে, কিন্তু এই ইন্টারভিউ যখন শেষ হবে এই 10,000 10,500 বাদে বাকি জনের কিন্তু চোখে জল আসবে। কার কি হবে কেউ জানি না আমরা, কিন্তু আমরা সবাই টেট উত্তীর্ণ, প্রশিক্ষণ প্রাপ্ত। মেনলি এটা ভাবতে হবে, আজকে যারা ভাবতে পারছেন না, আজকে মেরিট বের হওয়ার পর ভাবতে পারবেন, মেরিট বের হওয়ার পর ভাবতে পারবেন। এই যে এত মানুষ আমাদেরকে চেনেন, আমরা চিনতাম না, কিন্তু এই যে কাছে এসে বলা, দাদা একটু ভ্যাকান্সির বিষয়গুলো আপনারা দেখুন, কিন্তু আমাদের হাতেও তো কিছু করার নেই। 2022 সালে টেট পাস ডিএলএড ওয়েব কমান্স, তাদের হাতেও কিছু নেই। আমরা কি করতে পারি? আমরা আলোচনার মাধ্যমে বারে বারে রিকোয়েস্ট করতে পারি। আর শেষ কথা হচ্ছে মুখ্যমন্ত্রী বলবেন, দেখা যাক কি হয়। অনেকে আসছেন দেখুন ইন্টারভিউ দিয়ে, অনেকে ইন্টারভিউ দিয়ে কিন্তু বেরোচ্ছেন, দেখতে পাচ্ছেন। যাই হোক, দেখা যাক। আপাতত আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা চালাবো। ইন্টারভিউ শুরু হয়েছে, ইন্টারভিউ শেষ হবে, কিন্তু ভ্যাকান্সি বৃদ্ধিরটা অতি অতি গুরুত্বপূর্ণ। প্রত্যেকে ভালো থাকবেন। কোচবিহার জেলা শুরু করুন পড়াশুনো, যা যা আছে ইউটিউব দেখে বিভ্রান্ত হবেন না, নিজের মধ্যে বেসিক জ্ঞানটা নিয়ে আসুন। খুব কঠিন কোশ্চেন ধরছে এমন না, তবে কিছু কিছু ক্ষেত্রে কঠিন কোশ্চেন ধরছে, কিছু কিছু ক্ষেত্রে কঠিন আসছে, যেগুলো আর্টসের স্টুডেন্টের ক্ষেত্রে হয়তো আমরা করতে পারছি না, সায়েন্সের স্টুডেন্ট ক্ষেত্রে হয়তো পেরে যাবে। কিন্তু এগুলো হয়তো 10টা কোশ্চেন ধরলো, 15টা ধরলেন, তার মধ্যে থেকে 2টো পারলেন না, এটা কিন্তু কঠিন জিনিস না। মানে এটা যে আপনি পারলেন না এমনটা নয়, তাই তো নাকি? 10টা ধরলো, আপনি 2টো পারলেন না, তো এটা নিয়ে ভেঙে পড়লে হবে না। আরগুলো ডেমনস্ট্রেশনটা ভালো করে দিতে হবে। আমি পার্সোনালিটি টেস্ট, হ্যাঁ। পার্সোনালিটি টেস্ট। আমি পারলাম না বলে যে একটা বিরাট কিছু ব্যাপার তা নয়, যেটাকে সহজভাবে বলা পার্সোনালিটি টেস্ট করা। কেউ হয়তো 10টা কোশ্চেনই 10টাই পারলো, আবার কেউ হয়তো 10টা কোশ্চেনের মধ্যে 8টা পারলো, হয়তো 8টা পারলো, সে নাম্বারটা বেশি পেলো ইন্টারভিউয়ে, তাই তো হতে পারে। কেন জানেন? তার ভঙ্গিমা, তার ভঙ্গিমা, একটা শিক্ষক হওয়ার, তার যে চলাফেরা, বডি ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু এক্সপার্টদের ভালো লেগেছে, তো এটা হবে। আর যারা ইন্টারভিউ দিয়েছেন অনেকে ভাবছেন যে কি হবে কি হবে, আমরা পারিনি, বিভ্রান্ত হবেন না। নাম্বার কিন্তু ওই পারা না পারার উপর সম্পূর্ণ নির্ভর করে না, নাকি? যারা খারাপ হয়েছে ভাবছেন যে আমার কি হবে এত বছর পর অপেক্ষা করার পর, দেখুন আর চিন্তা করবেন না, আর ফিরিয়ে তো আনা যাবে না। ইন্টারভিউটা সম্পূর্ণ এই কপাল, এই ভাগ্য। সামনের দিনে ইন্টারভিউ বাড়াতে পারলে, এই এই শূন্যপদ বাড়াতে পারলে অনেক ক্যান্ডিডেট পরে আবার বেরিয়ে যাবে। কি হবে কিছু বলার নেই, আমরা আইনি পথেও লড়াই চালিয়ে যাচ্ছি, এটাই। আপাতত রাখবো, এই করবো না। এই দেখুন আস্তে আস্তে আসছেন ইন্টারভিউ দিয়ে। শেষ পর্যায়ে চলে এসছে।